মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন ওআইসির একটা সম্মেলন শেষে আজকে তুর্কির তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আজকে একটা বক্তব্য দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসরায়েল নামক রাষ্ট্র। ওকে, এটা তো সবাই জানে, সারা পৃথিবী জানে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাধা এবং শান্তির পথে সবচেয়ে বড় বাধা, এটা কোনো সন্দেহ নেই। এটা উনি সত্যি বলছে। কিন্তু আপনারা জানেন যে ইসরায়েল রাষ্ট্র যখন 1948 সালে গঠন করা হয়, তখন মুসলিম প্রধান দেশ হিসাবে একমাত্র একমাত্র দেশ হিসাবে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় ঠিক 1 বছর পরেই 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় রাষ্ট্র হিসেবে এই তুরস্ক। এবং তুরস্কের সাথে আহ, তুরস্ক এবং ইসরায়েলের দুই দেশের সাথে এখনো কূটনৈতিক সম্পর্ক আছে। দুই দেশের সাথে এমবেসি আছে। পাশাপাশি তাদের জ্বালানি চুক্তি আছে। তারপর দুই দেশের বাণিজ্য হয়ে হচ্ছে আপনার গত অর্থ বছরে বাণিজ্য হয়েছে দুই দেশের প্রায় $6 বিলিয়ন। তো এই হচ্ছে এই কথাবার্তা আর কি। একদিকে বলবো যে অশান্তি, আর অন্যদিকে ব্যবসা বাণিজ্য কূটনীতির থেকে কোনো দিকে পিছায় নাই। তো এটাও মোটামুটি মাশাআল্লাহ একটা বিরাট ধরনের একটা ফাপড়। ফাপড় দিতেই থাকে ফাপড়ের দিক দিয়া সেরা। কিন্তু কামের কাম কিন্তু ঠিকই করতেছে। এই যে গাজায় গণহত্যা চলছে, দেখছেন কোনো ব্যবস্থা নিতে তুরস্করে কোনো ব্যবস্থা নেয় নাই। উল্টা ব্যবসা বাণিজ্য সবই কিন্তু চলতেছে, কোনোটাই কিন্তু বন্ধ নাই।